18 কোটি মানুষের মধ্যে তো কত আছে 4.5 কোটি মানুষ তো আছেই আওয়ামী লীগে। মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক দল না থাকে মধ্যে, তাহলে জামাত বিএনপি দুইজনই রাতের পর রাত গিয়ে আওয়ামী লীগের বাড়িতে বয়ে থাকবে। ওরা নিজেরা ভোট তো নিজেরা পাইবে, কিন্তু আওয়ামী লীগের ভোটটা হবে ডিটারমিনিং ফ্যাক্টর। আমি বলছিলাম এক সময় যে আওয়ামী লীগের লিখতে 10 বছর লাগবে, এইসব কথা তো কোনো মিয়া বলে না, এটা তো ফজলুর রহমান বলে বাংলাদেশে। দুর্ভাগ্য আমার, আমি বলছিলাম 10 বছর লাগবে। তো ইউনূস সাহেব এখন যা করতেছে এটা হইলো ওই যে মরুভূমির গল্পের মতো, বাপে 1 টাকা গ্লাস পানি ব্যস্ত মানুষকে তো এত এত সাংঘাতিক ধরনের কাফের, এত নিষ্ঠুর, 1 টাকা গ্লাস পানি বেঁচে সর্বনাশ। মৃত্যুর সময় সে তার ছেলেদের কে বলে গেছে, বাবা আমার একটাই চাওয়া তোর কাছে, তুই আমার নামটা, আমারে মানুষ খারাপ বলে আমাকে ভালো বানাইবার চেষ্টা করিস। বলছে তুমি নিশ্চিন্তে মারা যাও বাবা, আমি তোমার জন্য সব কিছু করবো, তোমাকে যাতে মানুষ ভালো বলে। 3 দিন পরে এই ছেলে বাপে বসতো 1 টাকা গ্লাস, সে মরুভূমিতে 2 টাকা গ্লাস পানি বিক্রি করা শুরু করছে। তখন মানুষ বলে ওর বাপই তো ভালো ছিল, ও তো আরো খারাপ। এটা একমাত্র ইউনূস সাহেব পারে। ইউনূস সাহেব যা করতেছে মানুষ কিন্তু সেই বাপের কথা মনে করবো, কিন্তু বাপে তো 1 টাকা গ্লাস ব্যস্ত হয়ে 2 টাকা গ্লাস বেচে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউনূস সাহেব কিন্তু দেশকে খুব অপমান করতেছে, এই দেশের মুক্তিযুদ্ধকে সাংঘাতিকভাবে অপমান করতেছে। ইউনূস সাহেব কিন্তু এই দেশের মনুষ্যত্ব বিবেককে খুব অপমান করতেছে। এই দেশে কিন্তু ইউনূস সাহেব একমাত্র ব্যক্তি, সবাই মনে করে আমার খুন হইলেও কোনো বিচার হবে না, এমনকি একটা মামলাও হবে না। আইন, আদালত, ফৌজদারি, দেওয়ানি, ফৌজদারি সব কিছু ধ্বংস করছে ইউনূস সাহেব। এখন ইলেকশনটার নাম করে বাহানা করতেছে, আমার মনে হয় না ইলেকশনটা ইউনূস সাহেবের অধীনে হবে। আওয়ামী লীগের মিছিল এইভাবে মিছিল করে মানুষের মধ্যে অসৃষ্টি করা যাবে, এটাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। মানুষ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকবো, আওয়ামী লীগ বোধহয় আসতেছে, বাট ইট ইজ সো ফার। কারণ এটা প্র্যাকটিস হইতে আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজেশন, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এটা আরও 4টা স্টেপ পার হইতে হবে ওইটা হইতে। তবে এটা মনে করার কোনো কারণ নাই যে বাঙালি জাতিসত্তার কোনো দল হবে না, কারণ এই দেশে মুসলমান 92%, বাঙালি তার চেয়েও 99%, 7% বেশি। কাজে মুসলমানেরও দল থাকবে, যে নামেই হোক ইসলামের দল থাকবে, আবার বাঙালির দলও কিন্তু একটা থাকবে। এটা কেউ ফিরাইতে পারবে না, হয়তো বা কেউ একটু দেরি করতে পারে, আসবে না কেন? আওয়ামী লীগের এখন না হয় 1 লাখ লোক বাইরে গেছে, আওয়ামী লীগের ভোটকে 1 লাখ। এই দেশে যদি এখন আমি ধরেও নেই যে 25% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তাহলে 18 কোটি মানুষের মধ্যে তো কত আছে 4.5 কোটি মানুষ তো আছেই আওয়ামী লীগে। ইট ইজ সো ইজি, আওয়ামী লীগের 4.5 কোটি মানুষ আছে। এবং আওয়ামী লীগকে বা কোনো মধ্যে যদি কোনো দল না থাকে, খালি বিএনপি আর জামাত 2 দলের ইলেকশন হয় পক্ষে একজন সরকার হওয়ার জন্য, তাহলে 2 দলে গিয়ে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে হাত জোর করে খাড়িয়ে থাকবো, ভাই তোর ভোটটা আমি না দিলে আমি পাস করবো। যদি আওয়ামী লীগ বা বাঙালি জাতিসত্তার কোনো রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধের কোনো রাজনৈতিক দল না থাকে মধ্যে, তাহলে জামাত বিএনপি দুইজনই রাতের পর রাত গিয়ে আওয়ামী লীগের বাড়িতে বয়ে থাকবে। ওরা নিজেরা ভোট তো নিজেরা পাইবে, কিন্তু আওয়ামী লীগের ভোটটা হবে ডিটারমিনিং ফ্যাক্টর।